মেগালেডন ভার্সেস স্পার্ম হোয়েল, এই দুই মহাসাগরীয় দানবের মধ্যে কার হবে জিত। অনেকগুলো জীবাশ্মতে এটা পাওয়া গিয়েছে মেগালেডন শার্কের শরীরে স্পার্ম হোয়েলের দাঁত গাড়া হয়েছিল, যার শুধুমাত্র একটি অর্থাৎ আমাদের কাছে আসে। এই দুই মহাসাগরীয় দানবের লড়াই অতীতে কখনো না কখনো হয়েই ছিল, কিন্তু এখানে জীবন্ত বেঁচে যাওয়ার বাজি এখানে স্পার্ম হোয়েলই জিতে যায়। কিন্তু কি হতো যখন এই দুই সামুদ্রিক মহাদানব একে অপরের সাথে লড়াই করত? বিশাল দাঁত থাকা কি স্পার্ম হোয়েল মেগালেডন শার্ককে কি মারতে পারত, নাকি মেগালেডন শার্ককে মারতে পারা স্পার্ম হোয়েলের জন্য অসম্ভব কাজ হতো? চলুন ভিডিওটাকে শুরু করা যাক এবং জানা যাক কে ছিল আসল সমুদ্রের শিকারী জীব। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে জানা যাক মেগালেডন শার্কের সম্বন্ধে। মেগালেডন শার্ককে মেগাটুথ পিসিসের সব থেকে বিশাল শার্ক মনে করা হতো এবং এর সাথে মহাসাগরের মধ্যে পাওয়া যাওয়া সব থেকে বড় এবং ভয়ঙ্কর শার্ক ছিল। ফসিলস এভিডেন্সের দ্বারা এটা মনে করা হয় এই শার্কটি আর্লি মায়োসিন ইপক অর্থাৎ 23 মিলিয়ন থেকে 26 মিলিয়ন বছর আগে এই শার্কটি সমুদ্রে রাজ করত এবং এই শার্কের পিসিস শেষ হয়ে গিয়েছিল প্লায়োসিন ইপকের শেষ অর্থাৎ 2.5 মিলিয়ন বছর আগে। এই জীবের অস্তিত্ব পৃথিবী থেকে শেষ হয়ে যায় এবং মেগালেডন হলো একটি গ্রিক শব্দ যার অর্থ হলো বিশাল দাঁত। অন্যদিকে স্পার্ম হোয়েল হলো অনেকটাই অদ্ভুত প্রকারের জীব যারা গভীর সমুদ্রের মধ্যে নিজেদের অস্তিত্বকে অনেক বছর আগে থেকেই টিকিয়ে রেখেছে এবং স্পার্ম হোয়েলের কাছে অন্যান্য সামুদ্রিক জীবের থেকে অনেকটাই বড় মাথা ছিল এবং এই জীবটি মহাসাগরের কিছুটা গভীর এলাকাতে শিকার করে নিজের জীবনকে অতিবাহিত করে দিত। এই স্পার্ম হোয়েল আজকের ব্লু হোয়েলের পূর্বপুরুষ ছিল এবং স্পার্ম হোয়েল ব্লু হোয়েলের একদম বিপরীত হয়ে থাকতো। এই কারণে স্পার্ম হোয়েল অনেকটাই বেশি অ্যাগ্রেসিভ এবং হান্টিং প্রকৃতির হয়ে থাকতো, যে ছোট বড় মাছ, স্কুইড এবং কখনো কখনো ছোট বড় শার্ককেও শিকার বানাতো। এবার এই দুটো জীবের অ্যাপিরিয়েন্সের সম্বন্ধে জেনে নেওয়া যাক। মেগালেডন শার্ক হলো এখনো পর্যন্ত পাওয়া যাওয়া সব থেকে বড় মাছ এবং দ্য গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ ছিল এই মেগালেডন শার্ক, কারণ এই দুটো শার্কের দাঁতের কাঠামো একই রকম প্রকৃতির হয়ে থাকতো। তাই আপনি বলতেই পারেন দ্য গ্রেট হোয়াইট শার্কের সব থেকে বড় আবদার হলো মেগালেডন শার্ক এবং এটাও হতে পারে হয়তো ক্লাইমেট চেঞ্জের জন্য এই শার্কের আকার আকৃতি কমে গিয়েছে। এখান থেকেই বোঝা যায় মেগালেডন শার্কের অনেক বড় বড় এবং ধারালো দাঁত ছিল এবং এই শার্কের পিঠের দিকে একটি বড় ডরসাল ফিনও থাকতো। এসব ছাড়াও এই শার্কের প্লাজেন্টা টাইপের লেজ থাকার সাথে সাথে এর শরীর অনেকটাই বিশাল এবং বড় হয়ে থাকতো এবং এই শিকারী শার্কের লম্বত্ব ছিল 50 থেকে 60 ফিটের মতো, অর্থাৎ আজকের নর্মাল দ্য গ্রেট হোয়াইট শার্কের থেকে এই মেগালেডন শার্ক 3 গুণ লম্বা হতো এবং এই শার্কের ওজন হতো 50 টনের মতো এবং মেগালেডন শার্কের দাঁত আজকের দ্য গ্রেট হোয়াইট শার্কের মতোই ত্রিভুজাকৃতি টাইপের হয়ে থাকতো, কিন্তু এই সমস্ত দাঁতগুলো অনেকটাই বড় হতো কারণ এখনো পর্যন্ত পাওয়া মেগালেডন শার্কের সব থেকে বড় দাঁতের লম্বত্ব ছিল 18 সেন্টিমিটারের মতো এবং এই শার্ক নিজের মুখকে 3 মিটার পর্যন্ত খুলতে পারত এবং এই শার্ক নিজের ভয়ানক দাঁতের সাহায্যে আজকের স্টিলকেও একেবারেই দুটুকরো করে দিতে পারত। মেগালেডন শার্কের ওয়েটের অনেক ধরনের ভিন্নতা দেখা গিয়েছে, কারণ কিছু কিছু পাওয়া যাওয়া মেগালেডন শার্কের লম্বত্ব হতো 35 ফিটের মতো, আবার অনেকগুলো মেগালেডন শার্ক 65 ফিটের মতো লম্বা হয়ে থাকতো এবং ফিমেল মেগালেডন শার্কের ওজন এবং সাইজ মেল মেগালেডন শার্কের থেকে অনেকটাই বেশি হতো এবং এই মেগালেডন শার্কের পরিবারকে ডমিনেন্সি করতো এই ফিমেল মেগালেডন শার্ক। অন্যদিকে মেল স্পার্ম হোয়েলও 60 ফিটের মতো লম্বা হতে পারে এবং স্পার্ম হোয়েলের ওজন হতো 65 টনের মতো। অন্যদিকে ফিমেল স্পার্ম হোয়েল 36 ফিট লম্বা এবং 14 টন পর্যন্ত ভারী হয়ে থাকতো। এই স্পার্ম হোয়েল বাকি হোয়েলদের থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির হয়ে থাকতো, কারণ এই জীবের মাথা এই জীবের শরীরের 1/3 অংশ জুড়ে বিস্তৃত হয়ে থাকতো এবং এই জীবের শরীরে একটি শক্তিশালী ডরসাল ফিন থাকে। এসব ছাড়াও এই শরীরে 2টি পেট্রোল ফিনও দেখতে পাওয়া যায়। স্পার্ম হোয়েল সমুদ্রের ভিতরে 90 মিনিট পর্যন্ত না শ্বাসলেই বেঁচে থাকতে পারে, কিন্তু শ্বাস নেওয়ার জন্য স্পার্ম হোয়েলকে সমুদ্রের উপরিভাগে আবার আসতেই হয় এবং এই জীব গ্লো হোয়েলের সাহায্যে নিজের শরীর থেকে জলকে বাইরে বার করে দেয়। স্পার্ম হোয়েলের সব থেকে প্রসিদ্ধ বডি পার্ট বিশাল মুখ এবং ওই মুখের মধ্যে পাওয়া যাওয়া 52টি দাঁত এবং স্পার্ম হোয়েলের এক একটি দাঁতের ওজন হতো 1 কেজির মতো, অর্থাৎ এই জীবের দাঁতের ওজনই হতো 50 কেজির মতো। এবার এই দুটো জীবের হ্যাবিটেটের সম্বন্ধে জেনে নেওয়া যাক। মেগালেডন শার্ক
গ্র্যান্ড টপিক্যাল তথা সাবটপিক্যাল এলাকাতে থাকতে খুবই বেশি পছন্দ করত। যেহেতু এই জীবের জীবাশ্ম আন্টার্কটিকা মহাদেশ ছাড়া সব জায়গাতেই পাওয়া গিয়েছে, তাই এই কথাটা বলাই যেতে পারে এই শার্ক সমস্ত সমুদ্র জুড়েই রাজ করত। অন্যদিকে স্পার্ম হোয়েলকে পৃথিবীর মধ্যে সমস্ত প্রকার মহাসাগরে দেখতে পাওয়া যায়, কিন্তু এই জীবের প্রমাণ সেটার উপর নির্ভর করে যেখানে এই জীব বেশি মাত্রায় খাদ্যকে দেখতে পায়, কারণ এই জীব নিজের খিদেকে কখনোই সহ্যই করতে পারে না। স্পার্ম হোয়েল নিজের পুরো জীবনে মাইল থেকে মাইল সাঁতার কেটে চলে যায়, কারণ এই জীবের প্রজননের সময় গরম জলের দরকার হয়। এমনকি এটাও বলা হয়ে থাকে যে মানুষকে ছাড়া স্পার্ম হোয়েলই হলো এমন একটা জীব যারা পুরো পৃথিবীকে ঘুরে বেরিয়েছে। মেগালেডন শার্ক ফুড চেনের সব থেকে উপরের দিকে আসে, অর্থাৎ এই প্রেডেটর জীব সমুদ্রের মধ্যে থাকা সমস্ত প্রকার জীবকে নিজের শিকার বানাতো, সেটা বিশাল ওয়েল হোক বা ডলফিন হোক বা নিজেরই প্রজাতির কোনো জীব হোক না কেন। এই জীবকে শিকার করা থেকে কেউ আটকাতেই পারতো না। বিজ্ঞানীরা এটা মনে করে মেগালেডন শার্ক সব থেকে প্রথমে তার শিকারের পাখনা এবং লেজের উপর আক্রমণ করত, যাতে শিকার বেঁচে না পালিয়ে যেতে পারে। এবং স্থির জীবকে মারা মেগালেডন শার্কের জন্য অনেকটাই সহজ সরল কাজ ছিল। মেগালেডন শার্কের মুখের মধ্যে থাকা 273টি দাঁত যে কোনো জীবের শরীর থেকে মাংস বের করানোর জন্য সব থেকে বড় হাতিয়ার ছিল। এইসব ছাড়াও মেগালেডন শার্কের বাইট ফোর্স অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকতো। উদাহরণ হিসাবে একটা মানুষের বাইট ফোর্স হলো 1317 নিউটন। অন্যদিকে মেগালেডন শার্কের বাইট ফোর্স হলো 1,82,201 নিউটন। বাইট ফোর্সের সাহায্যে এই জীব নিজের শিকারের উপর হামলা করত। অন্যদিকে স্পার্ম হোয়েল তার নিজের শিকারকে গভীর থেকে গভীর সমুদ্র থেকেও বের করিয়ে আনত, এবং এটার জন্য সব থেকে বড় সহায়তা করে তার ইকো লোকেশন। এটার দ্বারা স্পার্ম হোয়েল তার শিকার কোথায় রয়েছে সেটার সম্বন্ধে জেনে যায়। সমুদ্রের যেই অংশতে সূর্যের আলো পৌঁছাতে পারে না, স্পার্ম হোয়েল সেখানে ইকো লোকেশনের দ্বারা শিকারকে জেনে নিত। স্পার্ম হোয়েল নিজের খাদ্য হিসাবে সব থেকে বেশি স্কুইডকে শিকার করত, কিন্তু স্পার্ম হোয়েলের মাথার মধ্যে থাকা চিহ্ন থেকে বোঝা যায় তার সাথে সমুদ্রের মধ্যে থাকা অনেক বড় বড় জীবের অনেকবারই লড়াই হতো, সেটা অক্টোপাস বা শার্কই হোক না কেন। স্পার্ম হোয়েল তাদেরকে মেরেও খেয়ে নিত। যেহেতু মেগালেডন শার্ক বড় খাবারের জন্য ঘুরে বেড়াতো, তাই এই শার্কের জীবনযাপন এবং শিকার করার পদ্ধতিও অনেকটাই আলাদা হয়ে থাকতো। অনেক হোয়েলসের জীবাশ্ম দ্বারা বোঝা গিয়েছে মেগালেডন শার্ক বড় বড় জীবের শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে খাবার হিসাবে খেত, অনেকটা অর্কাসের মতো। বিজ্ঞানীরা এটাও মনে করে থাকে যে এই জীব নিজের শিকারকে টক্কর মেরে তাদের হাড়গুলোকেও চূর্ণ বিচূর্ণ করে দিত, এবং এমন মনে করা হয় একটি ফিমেল শার্ক বাচ্চাকে জন্ম দেওয়ার পরেই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে, কারণ এই শার্ক নিজেদের বাচ্চাদের সাথে অতটাও বেশি পরিমাণে কানেক্টেড থাকে না। অন্যদিকে স্পার্ম হোয়েল কখনোই একা শিকার করতে যায় না। যখনই স্পার্ম হোয়েল শিকার করতে বেড়ায় তখন তারা গোষ্ঠীর মধ্যেই শিকার করতে যায়, এবং এক একটি গোষ্ঠীর মধ্যে 15 থেকে 16টি স্পার্ম হোয়েল থাকে, এবং এই গোষ্ঠীর মধ্যে পুরুষ মহিলা স্পার্ম হোয়েল থেকে শুরু করে বাচ্চা স্পার্ম হোয়েলও থাকে। অর্থাৎ স্পার্ম হোয়েল নিজের পুরো পরিবারকে নিয়ে খাবারের খোঁজে বের হতো। স্পার্ম হোয়েল সমুদ্রের ভিতরে 35 কিলোমিটার পার ঘন্টার গতিতে সাঁতার কাটতে পারত। যেহেতু স্পার্ম হোয়েল অনেকটাই বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকতো, তাই যদি কোনো প্রকার স্পার্ম হোয়েল অসুবিধার মধ্যে পড়ে যায় তখন স্পার্ম হোয়েলের পুরো গোষ্ঠী ওই স্পার্ম হোয়েলকে সাহায্য করত, এবং স্পার্ম হোয়েল ইকো লোকেশনের দ্বারা নিজের গোষ্ঠীর সদস্যকে ডাকতে পারত। এমনকি কোনো বিপদ এলে সমস্ত গোষ্ঠীকে আগে থেকেই বলে দিত। এমন পরিস্থিতিতে কি হবে যখন একটি মেগালেডন শার্কের সাথে স্পার্ম হোয়েলের লড়াই হলে? স্পার্ম হোয়েল হলো অনেকগুলো বিশাল দাঁত থাকা ম্যারিন জীব। দাঁতের সাথে সাথে এই জীবের মাথাও অন্যান্য সামুদ্রিক জীবের থেকে অনেকটাই বড় হতো, এবং স্পার্ম হোয়েলকে গভীর সমুদ্রের রাজা মনে করা হয়। অন্যদিকে মেগালেডন হলো এখনো পর্যন্ত পাওয়া যাওয়া সব থেকে বড় শার্ক। এই শার্ক যে কোনো জীবকে অতি সহজেই হামলা করতে পারত, এবং যে কোনো জীবকেই একেবারে মেরেও দিতে পারত, কারণ এই রাক্ষসের সাথে লড়াই করার সাহস কোনো জীবের কাছেই ছিল না। তাই যদি সমান আকার আকৃতির মেগালেডন শার্কের সাথে স্পার্ম হোয়েলের লড়াই হয় তখন ওই লড়াইকে মেগালেডন শার্কই জিতে যাবে, কারণ যেখানে মেগালেডন শার্ক একাই বড় বড় ওয়েলকে মেরে দিত, সেখানে একটি স্পার্ম হোয়েল শুধুমাত্র একটি স্কুইডকেই মারতে পারবে। তাই ফাইটিং এক্সপিরিয়েন্সও মেগালেডন শার্কের কাছেই বেশি রয়েছে। এইসব ছাড়াও স্পার্ম হোয়েলের বাইট ফোর্স শুধুমাত্র যেখানে 19,000 PSI, অন্যদিকে মেগালেডন শার্কের বাইট ফোর্স হলো 40,000 PSI। বন্ধুরা, আমার মতে মেগালেডন শার্ক এবং স্পার্ম হোয়েলের এই লড়াইয়ে মেগালেডন শার্ক এই লড়াইকে জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।